একটা সময় ছিল যখন আমেরিকা মনে করত যে ভারত এমন একটা দেশ যাকে যে কোনো সময় ওষুধের দামে চাপ দিয়ে কখনো ডলারের ঝামেলায় ফেলে তো কখনো কূটনৈতিক প্রেসারে তাদেরকে ভয় দেখানো সম্ভব। কিন্তু সেই ভারতই এখন ডলারকেই এবার ওপেনলি সাইডলাইন করে দিয়েছে। না কোনো বোমাবাজি, না কোনো গুলিগালা, না কোনো যুদ্ধ, স্রেফ একটা সই, আর তাতেই যেন একটা বড় জিনিস ঘটে গেল। আর আমেরিকাও হুমকি দিয়েছিল যে ডলার ছেড়ে দিলে তোমার ওপরে 150% ট্যাক্স চাপিয়ে দেবো। কিন্তু ভারত কি করলো? না কোনো প্রেস কনফারেন্স, না কোনো প্রতিবাদ, স্রেফ একটুখানি হাসি আর একদম চুপচাপ একটা চাল, যার ধাক্কায় কেঁপে উঠেছে আমেরিকা। কি সেই চাল? আসলে প্রধানমন্ত্রী মোদি গেলেন মরিশাস, সেখানে একটি গুরুত্বপূর্ণ MOU সই হলো, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এবার থেকে ভারত আর মরিশাস নিজেদের লোকাল কারেন্সিতে ট্রেড করবে। না কোনো ডলার কনভার্সন, না কোনো আমেরিকার পারমিশন, না কোনো ওয়েস্টার্ন ব্যাংকের ক্লিয়ারিং সিস্টেম। ভারতীয় টাকা মরিশাসের লোকাল কারেন্সি, সরাসরি এইভাবেই লেনদেন চলবে। এটাই ছিল ভারতের একদম শান্ত অথচ ধাক্কা ধারস্থ চালে উত্তর। আর এই চালেই আমেরিকা বুঝে গেছে যে ভারত এখন গ্লোবাল ট্রেড ওয়ারে নেমে পড়েছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা, এই খেলাটা আর অন্য কারো রুলসে চলবে না। এখন থেকে গেম চলবে ভারতের নিজস্ব রুলসে। আর এটা শুধু শেষ নয়, এটা তো কেবল শুরু ছিল। কারণ শুধু মরিশাস নয়, এখন ভারতীয় রুপিতে ট্রেড করতে শ্রীলঙ্কা, বাংলাদেশ, রাশিয়া আর UAEর মতো গুরুত্বপূর্ণ দেশগুলিরও আগ্রহ বাড়ছে। তাহলে এটা কি নিছক শুধু একটি মোমেন্টারি ঘটনা? না, এটি আসলে একটি নিঃশব্দ বিপ্লব, যা আজ পৃথিবীর সবথেকে বড় অর্থনৈতিক শক্তি আমেরিকার ভিত কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধের শুরু কোথা থেকে? কিভাবে বদলালো গল্পের মোড়? ভারত কিভাবে আমেরিকার চোখে চোখ রেখে সাফ জানিয়ে দিল যে বন্ধুত্ব হবে, কিন্তু এবার তোমার শর্তে নয়, আমার শর্তে। আমরা আগেই বলেছিলাম যে গল্পটা শুধু মরিশাসেই থেমে নেই, ওটা তো ছিল কেবল একটি শুরুর সিগন্যাল। এখন ভারত একের পর এক দেশের সঙ্গে ডলারবিহীন বাণিজ্যের জন্য নতুন ধারা শুরু করে দিয়েছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ, রাশিয়া, UAE এরা সবাই লোকাল কারেন্সিতে ট্রেডিং করতে আগ্রহী হচ্ছে। আর এখানেই আমেরিকার আসল ভয় লুকিয়ে আছে, কারণ ডলার তাদের কাছে শুধু একটি কাগজের টুকরো নয়। এটাই আমেরিকার সবথেকে বড় শক্তি। কারণ আপনি যতই বড় দেশ হন, তেল কিনবেন, ওষুধ কিনবেন, টেকনোলজি কিনবেন বা সোনা কিনবেন, সবকিছুতেই পেমেন্ট করতে হয় ডলারে। আর এখান থেকেই আমেরিকা চালায় তাদের জিও পলিটিক্স। যেসব দেশ আমেরিকার কথা না শোনে তাদের ওপর স্যাংশন চাপিয়ে দেওয়া হয়, মানে নিষেধাজ্ঞা। এই জায়গাতে আসে সুইফট পেমেন্ট সিস্টেম। এই সিস্টেমের পুরো কন্ট্রোল থাকে আমেরিকা আর ইউরোপের হাতে। বিশ্বের অধিকাংশ ফাইন্যান্সিয়াল লেনদেন এই সুইফটের মাধ্যমেই হয়। তাই আমেরিকা সহজেই দেখতে পায় যে কে কার সঙ্গে কেমন ট্রেড করছে। আর যদি কেউ তাদের এগেইনস্টে কথা বলে, তাদের সরাসরি সুইফট থেকে বাদ দিয়ে দেয়। এর মানে সেই দেশ আর ডলার ব্যবহার করতে পারবে না, তারপরে ট্রেড বন্ধ হয়ে যাবে, আর টেকনোলজি পর্যন্ত ঢুকতে পারবে না। একদম এই জিনিসটাই ঘটেছিল রাশিয়ার সঙ্গে, যখন রাশিয়া ইউক্রেনে হামলা করে। কিন্তু রাশিয়া পিছু হটেনি, বরং ভারতের সঙ্গে হাত মিলিয়ে তারা ডলার সাইডলাইনে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এটাই ছিল এক যুগান্তকারী পদক্ষেপ, যা এখন বিশ্ব অর্থনীতির মানচিত্রটাই বদলে দিচ্ছে। ভারত আর রাশিয়া এবার একসাথে স্পষ্ট করে দিল যে না আমাদের সুইফট চাই, না ডলার, আর না আমেরিকার পারমিশন। এই সময় রাশিয়া ভারতকে একটা অফার দেয় যে চলো আমরা ক্রিপ্টো কারেন্সি বা লোকাল কারেন্সি দিয়ে ট্রেড করি। এটা ভারতের জন্য ডবল লাভের খেলা ছিল। একদিকে সস্তায় তেল পাওয়া যাবে, আর অন্যদিকে আমেরিকার প্রভাব প্রতিপত্তির বিরুদ্ধে স্পষ্ট জবাব দেওয়া যাবে। কিন্তু আমেরিকা চুপ করে বসে থাকবেই বা কেন? ওদের যখন এই প্ল্যানের গন্ধ লাগলো, তখনই সরাসরি ভারতকে হুমকি দেওয়া হলো যে ডলার ছাড়লে তোমাদের পণ্যে কিন্তু ভারী ট্যাক্স চাপিয়ে দেবো। কিন্তু ভারত না কোনো স্টেটমেন্ট, না কোনো প্রতিবাদ, স্রেফ একের পর এক পদক্ষেপের জবাব দিতে শুরু করলো, এবং তা একেবারে স্ট্র্যাটেজিকভাবে। প্রথম ধাপ ছিল F-35 ফাইটার জেটের অফার। আমেরিকা চাইছিল যে চীনের ভয় দেখিয়ে ভারতের কাছে মহামূল্যবান ফাইটার জেট বিক্রি করতে, কিন্তু ভারত নম্রভাবে ফিরিয়ে দেয় যে ধন্যবাদ, কিন্তু আমাদের প্রয়োজন নেই। দ্বিতীয় ধাপ হচ্ছে ফাইটার জেট ইঞ্জিনের টেন্ডার। আগে এই টেন্ডার শুধুই আমেরিকান কোম্পানিগুলির হাতে যেত, কিন্তু এবার ভারত রাশিয়াকেও তালিকায় অন্তর্ভুক্ত করে দেয়। সোজা ভাষায় বললে গেম চেঞ্জার মুভ ছিল। তৃতীয় ধাপ হচ্ছে অয়েল ইম্পোর্টের শিফট। মার্চ মাসে ভারত আমেরিকা থেকে তেল কেনা কমিয়ে রাশিয়া থেকে আবার সস্তায় তেল আমদানি করা শুরু করে। এই তিনটে স্টেপেই একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে ভারত সাইলেন্টলি কিন্তু দৃঢ়তার সঙ্গে আমেরিকার অর্থনীতির সাপ্লাই চেন এবং প্রভাবকে ধাক্কা দিতে শুরু করেছে। কিন্তু সরকারের সবথেকে স্ট্র্যাটেজিক চাল ছিল মরিশাসের সঙ্গে সই হওয়া সেই ঐতিহাসিক চুক্তি, যেখানে স্পষ্ট বলা হলো যে না ডলারের ব্যবহার আর না কোনো কনভার্সন, ট্রেড হবে ডাইরেক্ট লোকাল কারেন্সিতে। মানে কি? অর্থাৎ না থাকবে ডলারের দালালি, না থাকবে রেট এক্সচেঞ্জের ঝামেলা, পণ্যের দাম হবে ভারতের দরেই, ভারতের মুদ্রাতেই। এটাই সেই নতুন পণ্যের দরজা খুলে দিল, যার শুরুটা শ্রীলঙ্কা করলো। এই দেশ ডলারের দুষ্প্রাপ্যতায় যখন জর্জরিত, তখন ভারতের কাছ থেকে রুপিতে ঋণ নেয় এবং ট্রেড শুরু করে।
তারপর বাংলাদেশ যারা সরাসরি রুপিতে ট্রেড করার প্রস্তাবেও সম্মত হয়, এবং এখন ইউএই একটা ধনী আরব দেশ যারা এখন ভারতকে বলছে যে চলো আমরা ধীরাম রুপি ডাইরেক্ট ট্রেড করি। এবং শুধু বলেই থেমে থাকেননি, ভারত ইতিমধ্যে গত বছর একবার কাঁচা তেলের পেমেন্ট সরাসরি রুপিতে করে দিয়েছে। এই পরিস্থিতিতে এখন আর দেশগুলিকে না সুইফট পেমেন্ট সিস্টেমের উপর নির্ভর করতে হচ্ছে, না আমেরিকার পারমিশন নিয়ে ডলারে লেনদেন করতে হচ্ছে। কিন্তু গল্প এখানেই থেমে যায় না, কারণ ভারত আর রাশিয়া এখন আরও এক ধাপ বড় চাল নিতে চলেছে ক্রিপ্টো ট্রেডিং সিস্টেম আর ডিজিটাল কারেন্সি নেটওয়ার্ক তৈরি করে। হ্যাঁ, রাশিয়ার পক্ষ থেকে প্রস্তাব এসেছে যে চলো আমরা সিবিডিসি অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি ব্যবহার করে ট্রানজাকশন করি। ভারতের হাতে আগে থেকেই আছে ডিজিটাল রুপে, রাশিয়া এনেছে এখন ডিজিটাল রুবেল। এখন যদি এই দুই দেশ মিলে একটা ডিজিটাল নেটওয়ার্ক বানায়, তাহলে আমেরিকা ট্র্যাক করতে পারবে না, ব্লকও করতে পারবে না, আর ডলার তো দরকারই পড়বে না। এটাই হবে রিয়াল গেম চেঞ্জার, কারণ একবার এই সিস্টেম চালু হলে ডলারের গ্লোবাল গ্রিপ আস্তে আস্তে আলগা হতে শুরু করবে। এবার ভাবুন তো, যদি 10 থেকে 15টা দেশ ভারতের সঙ্গে লোকাল কারেন্সিতে ট্রেড শুরু করে দেয়, তাহলে কি হবে? ডলারের ডিমান্ড কমবে, সাপ্লাই বাড়বে, ফলে তার মূল্য পড়ে যাবে। ডলার দুর্বল হলে কি হবে জানেন? আমেরিকার সেনা পাঠাতে পারবে না, সাবসিডি দিতে পারবে না, আর গোটা দুনিয়ার ওপর আধিপত্যও দেখাতে পারবে না। আর এটাই আমেরিকার সবচেয়ে বড় ভয়। আর এই সবকিছুর ফলাফল একদম পরিষ্কার, না কোনো বড়সড় বক্তৃতা, না কোনো প্রতিবাদ, স্রেফ একটা সাইন, আর গোটা বিশ্ব বুঝে গেছে। এখন ভারতের ফরেন পলিসি চলে ভারতেরই মাথা থেকে। এই মুহূর্তে আমরা এমন একটি সময় দাঁড়িয়ে আছি যেখানে আন্তর্জাতিক রাজনীতি আর অর্থনীতি একটা নতুন সমীকরণের দিকে এগোচ্ছে। ভারতের এই কূটনৈতিক কৌশল শুধু ডলার বা আমেরিকার প্রভাবকে চ্যালেঞ্জ করছে না, এটা আসলে সেই প্যারাডাইম শিফটের ইঙ্গিত দিচ্ছে যেখানে দেশের অর্থনৈতিক স্বাধীনতাই হচ্ছে ভূ রাজনৈতিক প্রভাব। এখন প্রশ্নটা শুধু ভারত বনাম আমেরিকা নয়, প্রশ্নটা হলো যে কে নিজের শর্তে খেলবে আর কে শুধু অন্যের শর্তে চলবে। এই উত্তরের খোঁজে গোটা বিশ্ব আজ ভারতের দিকে তাকিয়ে এক নতুন নীতি, এক নতুন ট্রেড আর্কিটেকচার আর এক নতুন দৃষ্টিভঙ্গি, এটাই ভারতের ইউনিক সিগনেচার। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে আপনি আমাদের ভিডিও সবার প্রথমে পান। ধন্যবাদ।